ওয়েলকাম টু পপার নলেজ। আজকে আমরা বয়স সংক্রান্ত অঙ্কগুলো করব। দেখো, যেহেতু তোমরা স্ক্রিনে দেখে ফেলেছো যে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, না টেন্স কিন্তু আমি করাচ্ছি না, অঙ্কই করাচ্ছি। কিন্তু এই অঙ্ক করতে গেলে এই তিনটে জিনিস আমাকে জানতে হবে। দেখবে কখনো কখনো আমরা অঙ্ক করার পর আমাদের উত্তর পাস্টে বেরায়, কিন্তু আমাকে বয়স বার করতে বলে প্রেজেন্টে। আবার প্রেজেন্টে বয়স বেরালে কখনো কখনো ফিউচারের বয়স বার করতে বলতে পারে, ফিউচারের বয়স বার করতে বলতে পারে। তাহলে আমাকে যারই বয়স বেরায়, যদি আমাকে পাস্ট বেরায়, পাস্টের থেকে যদি আমি প্রেজেন্টে যাই, তাহলে যেই বয়সটা বেরিয়েছে তার সাথে যত বছর প্রেজেন্টে যাচ্ছি সেটা কি করব, অ্যাড করব। সেরকম আমি প্রেজেন্টের বয়স বেরালে ফিউচারের বয়স বার করতে বললে কি করব, অ্যাড করব। প্রেজেন্টের বয়স বেরালে ফিউচারের বয়স বার করতে বললে অ্যাড করব। যেমন সাপোজ ধরো তোমাকে কোনো একটা অঙ্কের উত্তর বেরিয়েছে ধরো 20 বছর, এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে 5 বছর পরে বয়স কত হবে। তাহলে 5 বছর পরে, তাহলে এখন বর্তমান বয়স 20 বছর, আর 5 বছর পরে যেতে বলছে, তাহলে ফিউচারে যেতে বলছে, তাহলে ফিউচারে গেলে ওই 5 বছরটা কী করতে হবে, অ্যাড করতে হবে। সেরকমই আমাকে যেই বয়সটা বেরিয়েছে, কোন সময় আছে, সেইটা যদি পাস্টে থাকে, পাস্টের থেকে প্রেজেন্টে গেলে অ্যাড করব। যে ক বছর পরে যেতে বলবে সে ক বছর অ্যাড করব। সেরকমই প্রেজেন্ট থেকে ফিউচারে গেলেও অ্যাড করব। এবার যদি বয়সটা বার করার পর যদি আমাকে বয়সের অ্যান্সারটা ফিউচারে ফেরায়, ফিউচার থেকে আমাকে প্রেজেন্টে আসতে বলেছে, সেই ক্ষেত্রে কি করব, মাইনাস। সেরকমই প্রেজেন্ট থেকে ধরো পাস্টে আসতে বলেছে, তাহলেও কি করব, মাইনাস। ধরো তোমাকে উত্তর বেরিয়েছে, কোনো অঙ্কের উত্তর বেরিয়েছে যে 20 বছর, 20 বছর। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে 5 বছর আগে সেই বয়স কত ছিল, অমুকের বয়স কত ছিল। তাহলে 5 বছর আগে গেলে কি, আগে যেতে হচ্ছে, তাহলে আগে গেলে বয়সটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু পাস্ট, আমার বয়স যদি পাস্টে বেরায়, তাহলে পাস্ট থেকে প্রেজেন্ট বা প্রেজেন্ট থেকে ফিউচারে গেলে বা পরে গেলে কি করব, বয়সটা যোগ করব, আর আগে আসলে বয়সটা বিয়োগ করব। ঠিক আছে, বুঝতে পারলে? আর একটা জিনিস দেখো, কোনো সময় এই জিনিসটা খেয়াল রাখবে যে বয়সের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কিন্তু 5 বছর পরে হোক, দুজন ব্যক্তির হোক বা তিনজন ব্যক্তির হোক, বয়সের পার্থক্য সমানই থাকে। যেমন সাপোজ ধরো আমার বয়স 10 বছর আর আমার ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর, তাহলে আমাদের বয়সের পার্থক্য কত, 5 বছর। আমার বয়স 10 বছর, আমার ভাইয়ের বয়স 5 বছর, তাহলে আমাদের বয়সের পার্থক্য কত, 5 বছর। এবার 5 বছর পরে আমার বয়স কত হবে, 5 বছর পরে হলে আমার বয়স কত হবে, আর 5 বছর বেড়ে যাবে, তখন আমার বয়স কত হয়ে যাবে, 15 বছর। 5 বছর পরে আমার বয়স কত হবে, 15 বছর। আর ভাইয়ের বয়স কত হবে 5 বছর পরে, ভাইয়ের বয়সও তো আরও 5 বছর বেড়ে যাবে, তাহলে ভাইয়ের বয়স কত হয়ে যাবে, 10 বছর। দেখো সেই পার্থক্যটা সেই 5ই রয়েছে না, তাহলে ডিফারেন্স, বয়সের ডিফারেন্স পরে হোক বা আগে হোক সেটা সবসময় সমানই থাকে। আর একটা জিনিস দেখো, বললো ধরো কোনো সময় রামের বয়স বা, হ্যাঁ, রামের বয়স রহিমের বয়সের অর্ধেক। ধরো রামের বয়স 20 বছর, রামের বয়স 20 বছর, রামের বয়স কি হচ্ছে রহিমের বয়সের অর্ধেক, তাহলে রহিমের বয়স কত, নিশ্চয়ই 40 বছর হবে। কেন, রামের বয়স কী হচ্ছে, রহিমের বয়সের অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক কি 20। এবার 20 বছর পরে তাহলে রামের বয়স কত হবে, 20 বছর পরে রামের বয়স কত হবে, তাহলে 20 বছর পরে রহিমের বয়স কত হয়ে যাবে, 40 + 20 60 বছর। তাহলে রামের বয়স কি রহিমের বয়সের অর্ধেক হবে, 30 বছর হবে না, 30 বছর হবে না কিন্তু। 20 বছর পরে রহিমের বয়স শুধু, এই রামের বয়স শুধু 20 বছর বাড়বে, তাহলে 20 + 20 = 40 বছর হবে। বুঝতে পারলে? এবার আমরা অঙ্কগুলো করি, দেখো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেখো একের অঙ্কটা কি বলেছে, যে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:9। তাহলে রামের বর্তমান বয়স কত, তাহলে রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাত কত, 5:7। দেখো এটাকে আমরা এক্স ধরেও করতে পারি, প্রথমে এক্স ধরে দেখাচ্ছি কী করে করব, আর তারপর দেখাচ্ছি এক্স না ধরে আমরা কী করে করব। দেখো রাম আর রহিমের বয়সের অনুপাত কত, 5:7। এবার অনুপাত তো কোনো নির্দিষ্ট না, তাহলে আমরা ধরে নিতে পারি যে রামের বয়স হচ্ছে 5x আর রহিমের 7x।
16 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হচ্ছে? 7:9। তাহলে 16 বছর পরে তাহলে রামের বয়স কী হচ্ছে? আরও 16 বছর বেড়ে যাবে। রহিমের বয়সও 16 বছর বেড়ে যাবে। তাহলে 5x+16 আর 7x+16, তখন তাদের বয়সের অনুপাত কত হচ্ছে? 7:9। তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? 7:9। তাহলে অনুপাতকে আমরা কী হিসেবে লিখতে পারি? অনুপাতকে আমরা বাই লিখতে পারি। অনুপাত মানে তো ভাগ, 7/9 এরকমও তো লিখতে পারি। তাহলে সমাধান করলে এরকম লিখবো, তাহলে 5x+16, এই যে রামের বয়স 16 বছর বেড়ে গেল, আর রহিমের বয়স ছিল 7x+16, কেন 16 বছর পরে বলেছে, সমান সমান কত বলেছে, তখন তাদের বয়সের অনুপাত কত হবে? 7:9। তাহলে লিখতে পারি না 7/9। এবার কোনাকুনি গুণ করতে পারি। সমান সমান থাকলে কি করব? যদি কাটাকুটি না যায় এরকম কোনাকুনি গুণ করব। তাহলে 5 নং কত? 45x। 45x। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এইটাকেও আমরা শর্টে করতে পারি। দেখো দুটো সংখ্যার আগে যখন এক্স আর এক্স, এই দুটো সাদৃশ্য পদ না, এবার এই দুটো সংখ্যার আগে কী চিহ্ন আছে? কী চিহ্ন আছে? যোগ। এবার দুটো সংখ্যার আগে যদি যোগ থাকে, মানে একই সিম্বল থাকে, তাহলে কোনাকুনি গুণ করে কি করব? বিয়োগ করে দেবো। যদি বিপরীত সিম্বল থাকে তাহলে যোগ করব। দেখো 5 নং 45 আর 7 7 49। আগে দেখিয়ে নিই, তারপর তোমাকে বলছি। দেখো 5 নং 45x প্লাস 9 দিয়ে 16কে গুণ করবো 144, কোনো গুণ করলাম 144, এরকম গুণ করবো 7 7 49, 49x, আর 7 দিয়ে 16কে গুণ করবো 112x, 112x। তাহলে এবার এক্সগুলোকে যদি এক পাশে নিয়ে যাই, এই 49xটাকে এই পাশে নিয়ে গেলে তাহলে 45x থেকে -49x হয়ে যাবে। তাহলে সমান সমান কত পড়ে থাকবে? -4x সমান সমান এই 144টা যদি এই পাশে চলে আসে তাহলে কত হয়ে যাবে? -144। তাহলে 112 থেকে 144 কী হয়ে যাবে? দেখো একের অঙ্কটা কী বলেছে? যে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:9। তাহলে রামের বর্তমান বয়স কত? তাহলে রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে? 5:7। দুভাবে আমরা করতে পারি। আগে আমরা এক্স ধরে দেখাচ্ছি, তারপর অন্যভাবে করব। দেখো রাম আর রহিমের বয়সের অনুপাত কত? 5:7। তাহলে রামের বয়সটাকে আমরা ধরে নিলাম 5x, আর রহিমেরটাকে ধরে নিলাম 7x। 16 বছর পরে, তাহলে এখন আছে এর থেকে 16 বছর পরে, তাহলে 16 বছর পরে তাদের বয়স কত হবে? 16 বছর বেড়ে যাবে না? 16 বছর পরে যাচ্ছে যেহেতু, তাহলে রামের বয়স হবে কত? 5x+16 16 বছর পরে। আর রহিমের বয়স কত হবে? 7x+16। রহিমের বয়স তো 16 বছর বাড়বে, তখন তাদের বয়সের অনুপাত কত হয়ে যাবে? 7:9। তার মানে এটা মানেই তো 7:9। দেখো অনুপাতকে আমরা বাই হিসাবে লিখতে পারি না, যে 7:9 মানে কি? 7/9 এরকমভাবে লিখতে পারি তো। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, 5x+16 7x+16 ইকুয়াল টু কত? 7/9। কেন 16 বছর পরে তাদের তো এই বয়স হচ্ছে, সেই অনুপাতটাই তো 7/9। তাহলে সমান সমান 7/9। এবার সমান সমান থাকলে আমরা কি জানি? কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? এই এরকম কোনাকুনি গুণ করব। 5 নং 45x প্লাস 144, 9কে 16 দিয়ে গুণ করলাম, সমান সমান 7কে 7 দিয়ে গুণ করব, 7 7 49x প্লাস 7কে 16 দিয়ে গুণ করব 112। এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে যাই, এক্সগুলোকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 45x। এবার এই 49xটাকে এই সমান সমানের এই পাশে নিয়ে আসবে, এটাকে প্লাস আছে তাই এটা এই পাশে চলে আসলে কী হয়ে যাবে? -49x সমান সমান 112। এবার এই 144টাকে কী করবো? এই পাশে নিয়ে আসবো, তাহলে +144 এই পাশে চলে আসলে কী হয়ে যাবে? -144 -144। তাহলে 45 থেকে যদি 49 বিয়োগ করি তাহলে কত হবে? 4x -4x
তাহলে কত হবে -4x, না তাহলে বিয়োগ করে কত পড়ে রয়েছে -4x। সেরকমই 144 থেকে 112 বিয়োগ করলে কত হবে -32। তাহলে 4x সমান সমান কত -32। তাহলে x এর মান কত, এই এখান দিয়ে মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে 4 সমান সমান থাকলে ওপর ওপর কাটতে পারি, তাহলে 4 আর 32 কাটলে কত হবে 8। তাহলে x এর মান কত বেরালো 8। তাহলে আমরা একটা কী ধরেছিলাম, রামকে কত ধরেছিলাম 5x, আর রহিমকে কত ধরেছিলাম 7x। তাহলে রামের বর্তমান বয়স কত, তাহলে রামের বর্তমানের বয়স কত, x এর মান কত বেরিয়েছে 8, তাহলে রামের বর্তমান বয়স কত হবে 5 × 8 40 বছর। এবার যদি বলতো রহিমের বর্তমান বয়স কত, তাহলে রহিমের বর্তমান বয়স কত হয়েছিল 7x, তাহলে কত হতো 7 × 8 56 বছর। যদি রহিমেরটা চেয়েতো, কিন্তু আমাকে তো রামেরটা চেয়েছে, তাহলে রামেরটা কত হবে অপশান নাম্বার বি 40 বছর। এটাও চেতে পারে। এছাড়াও তোমাকে বলতে পারে যে কে কত ধরনের কোশ্চেন দিতে পারে, যে 16 বছর পরে রামের বয়স কত হবে, তাহলে 16 বছর পরে তখন রামের বয়স কত, রামের বর্তমান বয়স কত বেরালো 40, তাহলে 16 বছর পরে কত হতো 40 + 16 56 বছর। তাও হতে পারতো। যেটা আমাকে বার করতে বলবে আমি সেটাই বার করবো। আমাকে বর্তমান বয়স চেয়েছে, আমি বর্তমান বয়স ধরে নিয়েছিলাম 5x, তাহলে 5x ধরে নিয়েছিলাম বলে তাই বার করলাম যে x এর মান কত বেরালো 8, তাহলে 5 × 8 40 বছর। তাহলে রামের বর্তমান বয়স 40 বছর। দেখো এইভাবে আমরা করতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না, আরেকভাবে আমরা করতে পারি, আর সেইভাবেই আমরা করার চেষ্টা করব। দেখো কীভাবে করতে পারি আরেকভাবে। রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাত কত 5:7, 5:7 রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাত। এবার কি বলছি যে 16 বছর পরে তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে, তাদের বয়সের অনুপাত কত হবে 7:9। কখন হবে 16 বছর পর, তাহলে এটা তাদের বর্তমান বয়সের অনুপাত, আর এটা তাদের হচ্ছে 16 বছর পরের বয়সের অনুপাত। তাহলে তাদের অনুপাতের পার্থক্য কত, এই পাশে পার্থক্য কত হচ্ছে 5 থেকে 7-এর পার্থক্য কত 2, সেরকমই 7 থেকে 9-এর পার্থক্য কত 2। তাহলে অনুপাতের দুপাশেই অনুপাতের পার্থক্য কত হচ্ছে 2, অনুপাতের পার্থক্য কত হচ্ছে 2 অনুপাত। তাহলে আমরা লিখতে পারি না যে 2 অনুপাত মানেই হচ্ছে ক বছর পরে, এই 5 থেকে 7 এসেছে ক বছর পরে 16 বছর পরে, তাহলে 2 অনুপাত মানেই হচ্ছে 16 বছর, 2 অনুপাত মানেই হচ্ছে কত 16 বছর। এবার রামের বর্তমান বয়স চেয়েছে, তাহলে রামের বর্তমান বয়সের অনুপাত কত ছিল, যে 5 অনুপাত, তাহলে 2 অনুপাত মানে যদি 16 বছর হয়, তাহলে 5 অনুপাত মানে কত, দেখো 2কে 16 দিয়ে কাটতে পারি 8 গুণ, তাহলে 5-এর 8 গুণ করবো, তাহলে 40 বছর। এইভাবেও করতে পারি, এটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। কি করব, প্রথমে দুটো অনুপাত লিখলাম, 5:7 বর্তমান বয়সের অনুপাত, আর 16 বছর পরে তাদের বয়সের অনুপাত কত 7:9। এবার অনুপাতে তাদের পার্থক্য কত হচ্ছে 2 অনুপাত, দেখো 5 থেকে 7 হয়েছে 2 অনুপাত, 7 থেকে 9 হয়েছে কত 2 অনুপাত, তাহলে পার্থক্য কত হচ্ছে দুপাশেরই 2 অনুপাত, তাহলে 2 অনুপাত মানেই হচ্ছে তো 16 বছর, এই 5 থেকে 7 এসে তো 16 বছর সময় লেগেছে, তাহলে 2 অনুপাত মানেই হচ্ছে 16 বছর। তাহলে রামের বর্তমান বয়স, রামের বয়সের অনুপাত কত, বর্তমান বয়সের অনুপাত এই 5 অনুপাত, তাহলে 5 অনুপাত মানে কত 2 16 কত গুণ 8 গুণ, তাই 5-এর 8 গুণ করলাম 40 বছর। এইভাবে করতে পারি। দেখো 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা কি বলেছে যে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত 8:15, 9 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:12। রহিমের বর্তমান বয়স কত, তাহলে রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাত কত 8:15। 9 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হয়েছিল 5:12, 9 বছর আগে কত ছিল 5:12, তাহলে 9 বছর আগে তাদের অনুপাত হয়ে গেছিলো 5:12। তাহলে যেহেতু আগে অনুপাত কতটা কমে গেছিলো, দেখো 8 থেকে 5 হয়ে গেছে অনুপাত, কখন 9 বছর আগে, তাহলে কত অনুপাত কমে গেল 3 অনুপাত, এই পাশে 3 অনুপাত কমলো। এবার এই যে রহিমেরটার কত অনুপাত কমেছে, দেখো 15 ছিল, কিন্তু 3 বছর আগে কত হয়ে গেছে 12, 3 বছর আগে 12 হয়ে গেছে, তাহলে কত অনুপাত কমলো 3 অনুপাত, তাহলে দুপাশেই দেখো 3 অনুপাত কমেছে। কখন 3 অনুপাত কমেছে, যখন 9 বছর আগে হয়েছে।
তাহলে আমি লিখতে পারি না যে 3 অনুপাত মানেই তো 9 বছর, 3 অনুপাত মানেই তো 9 বছর। তাহলে আমাকে কি বার করতে বলেছে যে রহিমের বর্তমান বয়স কত। তাহলে রহিমের বর্তমান বয়সের অনুপাত কত, এই যে 45 অনুপাত, তাহলে 15 অনুপাত, তাহলে 15 অনুপাত মানে কত, 15 অনুপাত মানে কত, তাহলে 3-এর কত গুণ, 9, 3 গুণ, তাহলে 15কেও 3 দিয়ে গুণ করবো, 3 15 কত, 45 বছর। তাহলে রহিমের বর্তমান বয়স অনুপাত হচ্ছে, এই বর্তমান বয়স হচ্ছে 45 বছর। এবার আমাকে যদি বলতো রামের বর্তমান বয়স কত, তাহলে রামের বর্তমান বয়সের অনুপাত কত, 8, তাহলে 8 অনুপাত মানে কত হতো, তাহলে 8 গুণ 3, 24 বছর। যদি রামেরটা বার করতে বলতো তাহলে 24, কিন্তু আমাকে রহিমেরটা বার করতে বলেছে, তাই রহিমের বর্তমান বয়সের অনুপাত কত হলো, 45 বছর। কি করলাম, যে দুটো অনুপাত লিখলাম, তাদের বর্তমান বয়সের অনুপাত 8:15, আর 9 বছর আগে তাদের কত ছিল অনুপাত, 5:12। তাহলে 8 অনুপাত ছিল রামের, আর 9 বছর আগে তখন ছিল 5 অনুপাত। তাহলে অনুপাত কমলো কত, 3 অনুপাত। সেরকমই 15 ছিল রহিমের, আর 9 বছর আগে 12 হয়েছে, তাহলে কত অনুপাত কমলো, 3 অনুপাত। তাহলে 3 অনুপাত কখন কমেছে, যখন 9 বছর আগে। তাহলে আমি লিখতে পারি না যে 3 অনুপাত মানেই তো 9 বছর। তাহলে 15 রহিমেরটা চেয়েছে, তাহলে রহিমেরটা তো 15 অনুপাত, তাহলে 15 অনুপাত মানে কত। যদি রামেরটা চেয়েছে তাহলে রামের 8 অনুপাত হতো, তাহলে 8 অনুপাত মানে কত, তাহলে এর 3 গুণ হচ্ছে, তাই 3 দিয়ে গুণ করলাম। এবার এটাও যেতে পারে, কখনো কখনো আবার বয়সের পার্থক্যও যেতে পারে। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে রাম আর রহিমের বয়সের পার্থক্য কত, বর্তমান বয়সের পার্থক্য কত, যদি জিজ্ঞাসা করতো রাম আর রহিমের বর্তমান বয়সের পার্থক্য কত, তাহলে রামের অনুপাত কত, 8, আর রহিমের অনুপাত কত, 15। তাহলে অনুপাতে তাদের পার্থক্য কত, 7। অনুপাতে তাদের পার্থক্য কত, 8 আর 15-এর মধ্যে পার্থক্য কত, 7। তাহলে রাম আর রহিমের বর্তমান বয়সের অনুপাতের পার্থক্য 7, কিন্তু বর্তমান বয়স কত, তাহলে 7 × 3, তাহলে 21 বছর হতো। কি বললাম বুঝতে পেরেছি, যেটা আমাকে জিজ্ঞাসা করবে আমি সেটা বার করব। দেখো তিনেরটা কি বলেছে, যে পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা আর পুত্রের বয়স কত, তাহলে পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত, 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত, 2:1। কখন, 10 বছর পর, 2:1। তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়সের কত, তাহলে 8 অনুপাত ছিল পিতার, সেখান থেকে 2 অনুপাত হয়ে গেছে কখন, 10 বছর পর। তাহলে অনুপাতে তাদের পার্থক্য কত, দেখো 6, আর এখানে অনুপাতের পার্থক্য কত, 2। তাহলে দুপাশে কি অনুপাতের পার্থক্য সমান পেয়েছি, এখানে 6 পেয়েছি আর এখানে 2 পেয়েছি। অনুপাতের পার্থক্য কি দুপাশে সমান হয়েছে, সমান হয়নি। কিন্তু আগেরগুলোয় দেখো দুপাশের অনুপাতের পার্থক্যই সমান হয়েছে, তাই জন্যই আমরা লিখতে পেরেছিলাম যে এই সমান সমান এত বছর, তাই তো। কিন্তু এখানে তো সমান হয়নি, তাহলে যেখানে সমান হয়নি সেখানে আমাকে সমান করতে হবে। কি করে আমরা সমান করতে পারি, দেখো এই পাশে সমান হয়েছে, অনুপাতের পার্থক্য সমান হয়নি, এখানে 6 হয়েছে, এখানে 2 হয়েছে। ক বছর পরে, 10 বছর পরে। অনুপাতের পার্থক্য তো সমান হয়নি, যেখানে সমান হবে না সেখানে সমান করে নিতে হবে। কি করে সমান করতে পারি, তখন কি করে সমান করব, তখন ওপরের দিক থেকে অনুপাতের পার্থক্য বার করব। ওপরের দিক থেকে অনুপাতের পার্থক্য কত, 5। দেখো 8 থেকে 3-এর পার্থক্য কত, 5, আর 2 থেকে 1-এর পার্থক্য কত, 1। তাহলে অনুপাতের পার্থক্য কত হলো, ওপরের দিক থেকে 5, নিচের দিক থেকে 1। যদি এই পাশে অনুপাতের পার্থক্য সমান না হয় তাহলে ওপরের দিকে পার্থক্য বার করে সমান করতে হবে। কি করে সমান করব, তাহলে পার্থক্য বার করলাম, ওপরের 5 আর নিচে কত হলো, 1। এবার এই 5 দিয়ে নিচের অনুপাতগুলোকে গুণ করব, আর এই 1 দিয়ে ওপরের অনুপাতগুলোকে গুণ করব। এবার 8কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 8ই তো হবে। 8কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 8ই হবে। সেরকমই 3কে যদি 1 দিয়ে গুণ করি, 3ই হবে। এবার ওপরের যে 5 অনুপাত ডিফারেন্স বেরিয়েছিল, সেই 5 দিয়ে নিচের অনুপাতকে গুণ করব। তাহলে 5 দুগুণে কত হচ্ছে, 10, আর 5 এককে কত, 5। এবার দেখো অনুপাতের পার্থক্য কত হলো, এই পাশে 2, এই পাশেও কত, 8 থেকে 10-এর পার্থক্য কত, 2। তাহলে দেখো দুপাশের অনুপাতের পার্থক্য এখন সমান হয়ে গেছে না, 2। তাহলে 2 মানেই আমি লিখতে পারবো যে 2 মানে কত, 10 বছর। কত বছর পরে হয়েছে,
10 বছর, তাহলে 2 মানেই কত? 10 বছর। এবার আমাকে কী বার করতে বলেছে যে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত। তাহলে পিতার বয়সের অনুপাত কত বর্তমানে? এখন অনুপাত কত হয়েছে? 8। তাহলে 8 মানে কত? 2 মানে যদি 10 হয় তাহলে 8 মানে কত? কত গুণ 2-এর 5 গুণ, তাহলে 8-এরও 5 গুণ হবে। 8 মানে 40 বছর। তাহলে পুত্রেরটা কত? পুত্রের অনুপাত কত ছিল? 3। তাহলে 3 মানে কত? 3-এর 5 গুণ, 3 5-এ 15। অপশান নাম্বার এ। দেখো প্রথমে কি করব, যে প্রথমে দুটো সংখ্যার যে অনুপাতগুলো আমাকে বলে দিয়েছে সেই পার্থক্য বার করব। যখন 8 আর 2-এর পার্থক্য বার করছিলাম, বার করে দেখছিলাম যে 6 হয়েছিল। আবার 3 আর 1-এর পার্থক্য যখন বার করছিলাম তখন দেখছিলাম 2 হয়েছে। তাহলে পার্থক্য তো সমান হয়নি। যদি পার্থক্য দুপাশে সমান হতো, মানে এই পাশেও যদি 6 হতো আর এই পাশেও যদি 6 হতো, তাহলে আমরা লিখে দিতে পারতাম যে 6 সমান সমান হচ্ছে 10 বছর। যখন পার্থক্য সমান না হবে তখন সমান করতে হবে। কি করে সমান করব? তখন ওপরের দিক থেকে দুটো অনুপাতের পার্থক্য বার করব। সেই পার্থক্য বার করলাম। এই দেখো 8 আর 3-এর পার্থক্য 5 বেরিয়েছিল, আর 2 আর 1-এর পার্থক্য 1 বেরিয়েছিল। এবার ওপরে যে পার্থক্যটা বেরিয়েছে অনুপাতের, সেই অনুপাতের পার্থক্য দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করব, আর নিচে যে অনুপাতের পার্থক্য বেরিয়েছে সেইটা দিয়ে ওপরেরটাকে গুণ করবো। তাহলে নিচে পার্থক্য বেরিয়েছিল 1, 1 দিয়ে ওপরেরটাকে গুণ করলাম, তাহলে 1 দিয়ে 8 আর 3-কে গুণ করলে 8 আর 3 তো হবে। আর 5 দিয়ে 2 আর 1-কে গুণ করলাম, 5 দুগুণে 10 হয়ে গেল, আর 5 1-কে 5। এবার দেখো দুটোর পার্থক্য সমান হয়ে গেছে না? 8 আর 10-এর পার্থক্য কত? 2। আর 3 আর 5-এর পার্থক্য কত? 2। তাহলে আমি লিখতে পারি না 2 মানেই হচ্ছে এখন 10 বছর। ক বছর পরে হয়েছিল 2:1? 10 বছর পরে না, তাহলে 2 মানেই হচ্ছে 10 বছর। অনুপাতে তাদের দুপাশের পার্থক্যই বেরিয়েছে 2, তাহলে 2 মানেই হচ্ছে 10 বছর। এবার পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 8, তাহলে 8 মানে হচ্ছে 40 বছর, 2-এর 5 গুণ, আর 3 মানে হচ্ছে 3-এর 5 গুণ, 15 বছর। অপশান নাম্বার এ। বুঝতে পারলে? যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আর বারবার ভিডিওটি দেখো বুঝতে অসুবিধা হলে। দেখো 4 কি বলেছে? 10 বছর আগে অমিত আর সুমিতের বয়সের অনুপাত ছিল 1:3, এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? 10 বছর আগে অমিত আর সুমিতের বয়সের অনুপাত কত? 1:3। কখন? 10 বছর আগে। 1:3, 10 বছর আগে। এবার বলছে 5 বছর পর তাদের অনুপাত কত হচ্ছে? 2:3। 2:3। তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? তাহলে দেখি তাদের ডিফারেন্স কি বার করতে পারছে। এখানে তাদের ডিফারেন্স ক অনুপাত হচ্ছে? 1 অনুপাত। এখানে তাদের ডিফারেন্স কত অনুপাত হচ্ছে? 0 অনুপাত। তাহলে তো তাদের অনুপাতের ডিফারেন্স সমান হচ্ছে না। তাহলে আমাকে সমান করতে হবে। আর সমান আমরা কিভাবে করতে পারি? তখন ওপরেরগুলোর পার্থক্য বার করবো। যে ওপরের পার্থক্য কত হচ্ছে? 2। আর এই পাশের পার্থক্য কত হচ্ছে? নিচের অনুপাতের পার্থক্য কত হচ্ছে? 1। দেখো 2 আর 3-এর পার্থক্য কত? 1। আর 1 আর 3-এর পার্থক্য কত? 2। এবার কি বলেছিলাম? যে ওপরে যে পার্থক্যটা বেরাবে সেই 2 দিয়ে নিচের অনুপাতগুলোকে গুণ করব, আর নিচে যে পার্থক্যটা বেরাবে সেটা দিয়ে ওপরের অনুপাতগুলোকে গুণ করব। তাহলে এই 1 দিয়ে 1 আর 3-কে গুণ করলে কত হবে? 1:3ই হবে। আর 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4। এই 2 দিয়ে এইটাকে গুণ করছি, 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6। 3 দুগুণে 6। এবার দেখো তাদের অনুপাতের পার্থক্য দুপাশের কত হয়ে গেছে? 1 আর 4-এর পার্থক্য কত? 3। আর 3 আর 6-এর পার্থক্য কত? 3। তাহলে দুপাশের পার্থক্যই এখন 3 হয়ে গেছে না? তাহলে পার্থক্যটাকে এরমভাবে সমান করতে হয়। ঠিক আছে? আর এখন যে অনুপাতটা পেয়েছে সেটাই কিন্তু তাদের বয়সের অনুপাত, কিন্তু হ্যাঁ আগেরটা কিন্তু নেই, এখনই তাদের বয়সের অনুপাত। তাহলে দুপাশের অনুপাতের পার্থক্য হচ্ছে 3। এবার এই যে 1:3 ছিল সেখান থেকে 2:3 হয়েছে ক বছর পরে? 5 বছর পরে। এটা কখন ছিল? 10 বছর আগে, কিন্তু 10 বছর আগে, ভালো করে বুঝবে কিন্তু। এটা কখন ছিল 1:3? 10 বছর আগে, মানে এখন বর্তমান যদি হয় বর্তমানের থেকে 10 বছর আগে তখন ছিল 1:3। আর 5 বছর পর, তাহলে বর্তমানে আসতে গেলে আরও 10 বছর আসতে হবে। এবার বর্তমান থেকে আরও 5 বছর পর, তাহলে পার্থক্য কত হলো? 10 + 5, টোটাল 15 বছর। ভালো করে বোঝো কি বলেছে? 10 বছর আগে ছিল 1:3, মানে বর্তমান থেকে 10 বছর আগে। আর 5 বছর পরে কত হচ্ছে? 2:3। তাহলে টোটাল কত বছর হলো?
10 বছর আগে ছিল, তাহলে বর্তমান থেকে যে 10 বছর আর তারপরে আর 5 বছর, টোটাল কত বছর পার্থক্য হলো? 15 বছর। এই 15 বছরের পার্থক্যই হচ্ছে 3 অনুপাত। তাহলে আমরা লিখতে পারি না যে 3 অনুপাত মানেই, এই যে ডিফারেন্সের পার্থক্য কত বেরিয়েছিল? 3 অনুপাত। তাহলে 3 অনুপাত মানেই কত? 3 অনুপাত মানেই হচ্ছে কত বছর? এই যে 10 বছর, তার সাথে আরও 5 বছর, 15 বছর। তাহলে 3 মানেই হচ্ছে 15 বছর। এবার কি বলেছে? তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত কত বার করি। 3 মানে যদি 15 বছর হয়, তাহলে তাদের 10 বছর আগেরটা ধরেও করতে পারি। তাহলে 10 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 1:3। তাহলে 3 মানে 15 বছর, তাহলে 1 মানে কত? 3-এর কত গুণ? 5 গুণ। তাহলে 1 মানে হচ্ছে 5 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল? দেখো 3 মানে তো 15 বছরই হবে। তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল? অমিতের ছিল হচ্ছে 5 বছর, আর সুমিতের ছিল হচ্ছে 15 বছর। এর ডিফারেন্স বেরিয়েছিল 3, তাহলে তাই লিখলাম 3 মানে হচ্ছে এই 10 বছর প্লাস 5 বছর, 15 বছর। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 5 বছর, 3-এর 5 গুণ, তাই 1-এরও 5 গুণ করলাম, আর 3 মানে তো সেই 15 বছরই হবে। তাহলে অমিত আর সুমিতের বয়সের অনুপাত কখন? 10 বছর আগে কত ছিল? 5 আর 15, মানে 10 বছর আগে তাদের বয়স ছিল হচ্ছে 5 আর 15। এবার আমাকে কোন বয়সের অনুপাত বার করতে বলেছে? বর্তমান বয়সের। কোন বয়সের অনুপাত বার করতে বলেছে? বর্তমান বয়স। তাহলে অমিতের 10 বছর আগে বয়স কত ছিল? 5 বছর। এবার 5 বছর পরের থেকে বর্তমান বয়সে যাব, তাহলে মানে 10 বছর আগে ছিল 5 বছর, তাহলে 10 বছর পরে বর্তমান বয়স মানে কি? 10 বছর পরেই তো হবে। 10 বছর আগে ছিল 5 বছর, তাহলে বর্তমান বয়স কত হবে? থেকে 10 বছর যোগ হবে। তাহলে অমিতের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। আর সুমিতের কত ছিল? 10 বছর আগে বয়স 15 বছর। এর থেকে 10 বছর পরেই তো বর্তমান বয়সে যাবে। 10 বছর আগে ছিল 15 বছর, তাহলে বর্তমান বয়সে কত হবে? 15 যোগ 10, 25। তাহলে অমিতের হচ্ছে 15 বছর বর্তমান বয়স, আর সুমিতের হচ্ছে 25। তাহলে এদের অনুপাত চেয়েছে, তাহলে 15 আর 25-এর অনুপাত কত? 15 আর 25-এর অনুপাত কত? 15:25। 15:25 যদি অনুপাত করে, অনুপাত মানে কি? সেই সংখ্যা দুটোকে সমান কোনো সংখ্যা দিয়ে ভাঙা বা ভাগ করা। এই সংখ্যা দুটোকে আমি কী দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি দুটো সংখ্যাকে, তাহলে 3×5 = 15 আর 5×5 = 25। তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? 3:5। যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখো অঙ্কটা, আর অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো পাঁচেরটা কি বলেছে? যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 100 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 5 বছর আগে ছিল হচ্ছে 2:1। তাহলে 10 বছর পর তাদের অনুপাত কত হবে? তাহলে 5 বছর আগে যদি অনুপাত 2:1 হয়, তাহলে এখন বর্তমান বয়সের সমষ্টি কত বলে দিয়েছে? পিতার পুত্রের 100 বছর। 5 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 2:1। তাহলে 5 বছর আগে মানে কি? পিতার বয়সও 5 বছর আগে যাবে, মানে 5 বছর কমে যাবে। দেখো এখন বর্তমানে রয়েছে, তার থেকে আগে যাচ্ছে, তাহলে বর্তমান থেকে আগে গেলে কি করতে হয়? একটু আগে আমরা প্রথমের দিকেই বলেছিলাম যে বর্তমান থেকে যদি আগে যাই তাহলে কমাবো বয়স, আর পিছনে গেলে বয়স বাড়াবো। তাহলে 5 বছর আগে যদি যায়, তাহলে পিতার বয়সও 5 বছর কমবে। পিতার বয়সও তো 100 থেকে 5 বছর কমে যাবে। এটা সমষ্টি হচ্ছে 100 বছর। এবার 5 বছর আগে গেলে কি হবে? পিতার বয়স 5 বছর কমবে, এবার পুত্রের বয়স তো 5 বছর কমবে। পিতার বয়স তো 5 বছর কমছে, 5 বছর আগে যেহেতু যাচ্ছে পিতা আর পুত্র দুজনেই তো যাচ্ছে, তাহলে পিতার বয়সও 5 বছর কমে যাবে, পুত্রের বয়সও 5 বছর কমে যাবে। তাহলে 100 থেকে 10 কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে তাহলে কত হবে? 90 বছর। 90 বছর কখন? 5 বছর আগে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 90 বছর। 5 বছর পরে মানে বর্তমানে হচ্ছে 100 বছর,
আর 5 বছর আগে যদি বলি তাহলে দুজনেরই তো 5 বছর করে কমে যাবে, তাহলে 5 বছর করে কমে গেলে 10 বছর কমে যাবে, তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? 90 বছর। এবার 5 বছর পরে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত? 2:1। তাহলে এই অনুপাতের সমষ্টি মানেই তো 90 বছর না, তাহলে অনুপাতে তাদের সমষ্টি কত? 2 আর 1 সমষ্টি কত? 3। তাহলে লিখতে পারি না যে 3 মানেই হচ্ছে 90 বছর। তাহলে 10 বছর পরে তাদের অনুপাত কত? তাহলে 3 মানে যদি 90 বছর হয়, তাহলে 2 মানে কত? 2 মানে কত? 3-এর কত গুণ? 30। তাহলে 2 মানে হচ্ছে 60 আর 1 মানে কত? 30। তাহলে 10 বছর আগে পিতা আর পুত্রের বয়স ছিল 60 বছর আর 30 বছর। এবার কি বলেছে যে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর, তার মানে কি পিতার বয়স 60 বছর আর পুত্রের বয়স 30 বছর। কখন? 5 বছর আগে। এবার এর থেকেও 10 বছর পর, 5 মানে 10 বছর পর মানে কি 10 বছর এর থেকে, এর থেকে 10 বছর পর না, কিন্তু বর্তমান বয়স থেকে 10 বছর পর। তাহলে 5 বছর তো বাড়বেই, বর্তমান বয়সে আনতে গেলে তো 5 বছর বাড়বেই, তার সাথে আরও 10 বছর পর বলেছে, তার মানে বর্তমান বয়স থেকেও 10 বছর পর, তাহলে আরও 10 বছর বাড়বে, 15 বছর। সেরকমই পুত্রেরও কী হবে? 5 বছর বাড়বে বর্তমান বয়সে আসতে গেলে। 5 বছর আগে ছিল 30, বর্তমান বয়সে তখন কত হবে? 5 বছর বাড়বে। এবার আমাকে কি বলেছে? 10 বছর পর, তাহলে এর সঙ্গে আরও কী করব? 10 বছর যোগ করব। তাহলে পিতার বয়স কত হবে? 60, 10 আর 5 যোগ করলে কত হবে? 75, আর এটা যোগ করলে কত হবে? 45। তাহলে কত হবে? 75:45। এটা হচ্ছে তাদের 10 বছর পরে বয়সের অনুপাত। এবার এই দুই অনুপাতটাকে দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? এই 75 আর 45কে 15 দিয়ে ভাগ করতে পারি না? দেখো 5 15 75, 3 15 45। তাহলে 10 বছর পর পিতার বা পুত্রের বয়সের অনুপাত কত হবে? 5:3, অপশন নাম্বার বি। যেহেতু ভালো করে দেখবে কি বলেছে, যেহেতু তাদের বর্তমান বয়সের সমস্যা ছিল 100 বছর আর আমাকে অনুপাতটা দিয়ে দিয়েছিল 5 বছর আগে, তার এই জন্য দুজনের 5 বছর আগে সমষ্টি কত ছিল বার করে নিলাম। 5 বছর আগে মানে কি দুজনেরই তাহলে 5 বছর করে কমে যাবে, তাহলে দুজনেরই 5 বছর করে কমে গেল, তাহলে কত হলো? 90 বছর। 90 বছর, তাহলে অনুপাতে তাদের সমষ্টি কত? 3। তাহলে লিখলাম 3 মানেই 90। তাহলে 2 মানে কত? 2 হচ্ছে পিতার বয়সের সমষ্টি 5 বছর আগে, 2 মানেই 60 আর 1 মানে হচ্ছে 30। এবার 5 বছর আগে হচ্ছে 60 আর 60 বছর হচ্ছে পিতার আর 30 বছর হচ্ছে পুত্রের। তাহলে বর্তমান বয়স কত হবে? তাহলে বর্তমান বয়স আনতে গেলে 5 বছর বাড়বে, এই 5 বছর বাড়ালাম, পিতারও 5 বছর বাড়ালাম, পুত্রেরও 5 বছর বাড়ালাম। এবার কি বলেছে? 10 বছর পরে, এর মানে বর্তমান বয়সের থেকেও 10 বছর পর, 10 বছর পর মানে বর্তমান বয়স থেকে কিন্তু 10 বছর পর, তাহলে আরও তো 10 বছর বাঁচবে, তো এই প্লাস 10 বছর, এখানে প্লাস 10 বছর, এই টোটাল করলে কত হচ্ছে? 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হচ্ছে? টোটাল করলে 75, পিতার 75 আর পুত্রের কত হচ্ছে? পুত্রের হচ্ছে 45। এবার তাদের অনুপাত চেয়েছে, তাই অনুপাত করলাম, 75 আর 45 দুটোকে 15 দিয়ে ভাগ করতে পারলাম। অনুপাত মানে দুটো সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে ভাঙা, তাই দুটোকে 15 দিয়ে ভাগ করলাম, তাদের বয়সের অনুপাত কত হলো? 5:3। দেখো 6 অঙ্কটা, 6 অঙ্কটা কি বলেছে? লক্ষ্মী ও তার মায়ের বয়সের অনুপাত কত? 2:9। লক্ষ্মী আর তার মায়ের বয়সের অনুপাত হচ্ছে 2:9। তাদের দুজনের বয়সের পার্থক্য 21 বছর। 5 বছর পর লক্ষ্মীর বয়স কত? লক্ষ্মী ও তার মায়ের বয়সের অনুপাত কত? 2:9। তাদের দুজনের বয়সের পার্থক্য কত? 21 বছর, মানে রেশিওতে তাদের পার্থক্য কত? এটা হচ্ছে তাদের বয়সের অনুপাত, তাহলে রেশিওতে তাদের পার্থক্য কত? পার্থক্য বলে দিয়েছে 21 বছর, কিন্তু রেশিওতে তাদের পার্থক্য কত? 7 অনুপাত। তাহলে 7 অনুপাত মানেই তো লিখতে পারি না 21 বছর। কী বললাম বুঝতে পেরেছো? যে লক্ষ্মী আর তার মায়ের বয়সের অনুপাত বলে দিয়েছে 2:9, দুজনের বয়সের পার্থক্য 21, তাহলে অনুপাতে তাদের পার্থক্য কত? 7। 7 মানেই লিখতে পারি না 21 বছর, 7 মানে 21 বছর। এবার কার বয়স চেয়েছে? লক্ষ্মীর। কখন? 5 বছর পরে। তাহলে লক্ষ্মীরটা বার করে, লক্ষ্মীর বর্তমান বয়স কত? লক্ষ্মীর বর্তমান বয়সের অনুপাত কত? যে 2। তাহলে 7 মানে যদি 21 হয়, তাহলে 2 মানে কত? দেখো 7-এর কত গুণ? 3 গুণ, তাহলে 2-এর 3 গুণ করলে কত হবে? 6। 2-এর 3 গুণ করলে কত হবে? 6। এবার যদি বলতো লক্ষ্মীর বর্তমান বয়স কত? 6। ভালো করে বুঝবে কিন্তু আমাকে কি চেয়েছে, প্রশ্ন কিন্তু এই জিনিসটাই ভুল হয় কিন্তু।
যে এই জিনিসটাই আমরা ভুল করব, কিন্তু আমাকে কোন বয়সটা চেয়েছে ভালো করে বুঝবে যে কোন বয়সটা চেয়েছে। আমাকে যদি বর্তমান বয়স চেয়েছে তাহলে কিন্তু 6 লিখতাম, কিন্তু আমাকে বর্তমান বয়স চাইনি, আমাকে চেয়েছে 5 বছর পর লক্ষ্মীর বয়স কত হবে। তাহলে এর সঙ্গে আরও কী হবে, 5 বছর যোগ হবে, তাহলে 6 আর 5 11 বছর। তাহলে 5 বছর পর লক্ষ্মীর বয়স হবে 11 বছর, অপশান নাম্বার সি। যদি বর্তমান বয়স চেত তাহলে কিন্তু 6 বছর হতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো।